সুন্দর একটা কালার, ওয়া ওয়ান্ডারফুল চাউমিন। আসসালামু আলাইকুম, আমি শেফ সোহাগ আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের দেখাবো রেস্টুরেন্টে মজাদার নুডলস রেসিপি কীভাবে তৈরি করে থাকি। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে একটা পাতাকপি 4 ভাগের 1 ভাগ কেটে নিলাম, দেখতে পাচ্ছেন। পাতাকপিটা কাটার সময় অবশ্যই এটা চিকন করে কাটার চেষ্টা করবেন, তাতে কী হয় নুডলসের সাথে সুন্দর করে মিশে। তারপর পরিমাণ মতো গাজর নিয়ে নিলাম, গাজরটা গ্রেট করে নিলাম। গাজরটা গ্রেট করা হয়ে গেলে এখন একটা প্লেটে উঠিয়ে নেব। প্লেটে উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমরা একটা ক্যাপসিকাম কাটবো পরিমাণ মতন। ক্যাপসিকামটা অবশ্যই চিকন করে কাটতে হবে, যাতে নুডলসের সাথে মিলে সুন্দরভাবে। হ্যাঁ, ক্যাপসিকামটা কাটা হয়ে গেলে এখন আমরা টমেটো কাটবো। টমেটোর বিচিটা অবশ্যই ফেলে দিতে হবে, কারণ টমেটোর বিচিতে পানি আছে, পানি থাকলে নুডলসটা নরম হয়ে যায়, যার কারণে আমরা বিচিটা ফেলে দিচ্ছি। এখন টমেটোটা কাটা হয়ে গেল। টমেটো কাটা হলে এখন আমরা প্লেটে নিয়ে নেব। এখন আমরা সবগুলো উপকরণ একসাথে রেডি করে নিব, তাহলে পরবর্তীতে সুবিধা হবে। তো এখন আমরা 3 জনের পরিমাণ নুডলস নিয়ে নেব। আমরা 1:3 খাবারটা রেডি করব। আর একটা মগে 2টা ডিম ফেটে নিয়েছি। এখন আমরা 1 চামচ গরম তেলের মধ্যে রসুন কিমা দিয়ে এটা হালকা ফ্রাই করে নিলাম। এখন ডিমটা দিয়ে দেব। আর ডিমটা অবশ্যই এখন চুলার আঁচটা বাড়িয়ে নিই। ডিমটা অবশ্যই ভালো করে ফ্রাই করতে হবে, কুচি কুচি করে। হ্যাঁ, ডিমটা ফ্রাই করতে সুন্দর করে দেখতে পাচ্ছেন আপনারা। এবং কুচি কুচি করার পরে এখন আমরা পাতাকপি গাজর কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এটা আবার সুন্দর করে ডিমের সাথে মিক্স করব। চুলার আঁচটা হালকা বাড়িয়ে নেব, একটু বয়েলের মতো হয়ে সিদ্ধ হয়। এখন আমরা চিকেন দিয়ে দিলাম। আপনারা চাইলে চিকেনটা কাঁচা চিকেনও দিতে পারেন। প্রথম যখন ডিম দেওয়া হয় তখন চিকেনটা দিয়ে হালকা ফ্রাই করে নিলে হবে। হ্যাঁ, এখন আমরা দিয়ে দিলাম নুডলস। নুডলসটা সবজির সাথে অবশ্যই ভালোভাবে মিক্স করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি নুডলসটা সবজির সাথে ভালোভাবে মিক্স করতেছি। এই দেখেন কত সুন্দর করে মিক্স করতেছি। এরকমভাবে আপনারা মিক্স করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এখন আমরা দিয়ে দেবো চিনি পরিমাণ মতো, তারপর দিয়ে দিলাম টেস্টি সল্ট বিএসটি মতো, হালকা লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হোয়াইট পেপার, তারপর দিয়ে দিলাম কিকমিন সস, একটু ম্যাগি সস দিয়ে দিলাম, তারপর একটু ফিশ সস দেবো। আপনারা না দিলেও সমস্যা নাই। তারপর এটা ভালোভাবে মিক্স করে নেব। আর সসগুলো অবশ্যই হালকা করে দিতে হবে, বেশি দিলে কী হবে নুডলসটা কালারটা কালো হয়ে যাবে। এখন সুন্দর করে মিক্স করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এখন আমরা নুডলসটাকে খুব সুন্দর করে লবণ চিনি ভালোভাবে মিক্স করব। চুলার আঁচটা হালকা বাড়িয়ে হ্যাঁ মিক্স করবো। নুডলসে যত ফ্রাই করা হবে তত নুডলসের স্বাদ বাড়বো। সেক্ষেত্রে আপনারা যদি বাসায় ফ্রাই প্যানে রান্না করেন তাহলে ওই যে নুডলসটা চাপ দিবেন, চাপ দিলে নুডলসটা ভালো হবে। এখন আমরা দিয়ে দেবো নূর চিলি সস। নূর চিলি সসটা দিয়ে মিক্স করে নেব। দেখেন, হ্যাঁ চুলার আঁচটা হালকা বাড়িয়ে নেবেন। হ্যাঁ দেখেন আমি কত সুন্দর করে মিক্স করতেছি, ভালোভাবে মিক্স করবো। হ্যাঁ মিক্স করা হয়ে গেল। এখন আমরা দিয়ে দেবো ক্যাপসিকাম টমেটো, যেটা আগে কেটে রাখছিলাম ওইটা দিয়ে দেবো। হ্যাঁ, আর ক্যাপসিকাম টমেটো পরে দেওয়ার কারণ হচ্ছে কি, পরে দিলে এটার কালারটা সুন্দর থাকে। আগে দিলে কালারটা ডিসকালার হয়ে যাবে গরমে, এখন কালারটা সুন্দর থাকবে। সবার শেষে দেওয়া হয়, এখন কালারটা সুন্দর থাকবে। তারপরে এখন এটা আমরা আবার মিক্স করে নেব। দেখুন কত সুন্দর ভাব করতেছে, নুডলসটা কত সুন্দর একটা কালার আসছে। হ্যাঁ, এখন আমরা গার্লিক অয়েল দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসে। হ্যাঁ, ঘি দেওয়া হয়ে গেল। এখন এটা আমরা মিক্স করে নিচ্ছি। এখন আমরা চাইনিজ পাতাটা দিয়ে দিলাম। এই পাতাটা দিলে কী হয়, পাতাটা সুন্দর একটা কালার আসে, মানে নুডলসটা দেখলে একটু লোভনীয় একটা কালার, অস্থির একটা কালার, দেখলেই খেতে মন চায়। আপনারা দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এখন আমরা একটা ডিশে উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার, ওয়া ওয়ান্ডারফুল চাউমিন।